আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবনে অনেক মোজেজা প্রদর্শন করেন। মোজেজাসমূহের মধ্যে একটি প্রধান মোজেজা ছিল এই যে তিনি যা কিছু ভবিষ্যৎবাণী করতেন তা হুবহু বাস্তবে পরিণত হতো। তার ইবাদত বান্দিগিতে খুশি হয়ে ফেরেশতারা তাকে মাঝে মাঝেই আসমানে নিয়ে যেত। এই সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনারূপে পরিচিত। একদা তিনি তাসবিহ তাহলিল পাঠে নিমগ্ন ছিলেন। এমন সময় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম একজন সাধারণ মানুষের রূপে এসে তার সামনে দাঁড়ালেন। তিনি তাকে বিদেশি মেহমান ভেবে যথাযোগ্য আপ্যায়ন করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সারা বছরই রোজা রাখতেন এবং প্রত্যহ সন্ধ্যার পর তার ইফতারের জন্য বেহেশত থেকে খানা আসত। সুবহানাল্লাহ, তিনি সেই বেহেশতি খাবার দ্বারা ইফতার গ্রহণ করতেন। ইফতারের পর যা কিছু উদ্ধৃত থাকত তা আবার বেহেশতে চলে যেত। সেদিনও বেহেশতে থেকে খাবার আসলে তিনি উহা দ্বারা ইফতার করেন এবং আগন্তুক মেহমানদেরকেও তা খেতে দেন। উক্ত মেহমান রূপে ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম খাবার না খেয়ে সমগ্র রাত ইবাদতে কাটিয়ে দিলেন। মেহমানের আচার ব্যবহার দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম যথেষ্ট পরিমাণে বিস্মিত হলেন। পরের দিন সকালবেলা হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ পাকের নিদর্শন সমূহ দেখে আসি। প্রস্তাবে মেহমান রাজি হলে উভয়ে কিছু দূর যাবার পর হঠাৎ মেহমান বললেন, চলুন ওই ক্ষেতটি হতে আমরা কিছু ফল এনে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এতে করে বেশ কিছুটা বিস্মিত হয়ে ক্ষোভের সুরে বললেন, আপনি তো ভীষণ আশ্চর্য মানুষ। রাতের বেলা আপনি হালাল খাবার খেলেন না, অথচ এখন আপনি পরের হক নষ্ট করতে চাচ্ছেন। অপরের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। মেহমান তার কথায় কোনরূপ জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর যাবার পর এক স্থানে কিছু ছাগল চড়তে দেখে মেহমান বললেন, চলুন আমরা একটি ছাগল এনে জবেহ করে খাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের ছাগল না বলে খাওয়া মহাপাপ, সেটা কি আপনি জানেন না? এভাবে আগন্তুক 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে থাকলেন। তার আচরণ দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালামের মনে সন্দেহের উদ্রেক হয়ে যায়, এই ব্যক্তি কোনো মানুষ হবে না। তখন তিনি বললেন, আল্লাহর শপথ, আপনি আপনার প্রকৃত পরিচয় বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাইকাল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি দুনিয়ার প্রাণীকুলের প্রাণ হরণ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি কি আমার জান কবজ করতে এসেছেন? মালাকুল মউত বললেন, না, আমি আপনার সঙ্গে ভাইয়ের সম্পর্ক স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে আমার প্রস্তাবে আপনি রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি আপনার প্রস্তাবে এই শর্তে রাজি আছি যে আপনি আমাকে একবার মৃত্যুর স্বাদ ভোগ করাবেন। যদি আপনি করতে পারেন তাহলে আমার অনেকটা উপকার হবে। মৃত্যুর ভয়ে আমি আরও বেশি পরিমাণে আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল হতে পারবো। মালাকুল মউত বললেন, আল্লাহ পাকের অনুমতি ছাড়া তো আমি কোনো কিছুই পারি না। যেহেতু আপনার মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিন, তাহলেই তো হয়। মালাকুল মউত মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অনুমতি চাইলেন। অনুমতি নিয়ে মালাকুল মউত তার জান কবজ করলেন। মৃত্যুর পর মালাকুল মউত তাকে পুনরায় জীবিত করার জন্য প্রার্থনা করলেন। মহান আল্লাহ তাআলা প্রার্থনা মঞ্জুর করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে পুনরায় জীবিত করলেন। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই হযরত ইদ্রিস আলাইহিস সালাম, জান কবজের অবস্থাটা আপনার কাছে কেমন মনে হলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই, কোনো জীবিত প্রাণীর গায়ের চামড়া মাথা হতে পা পর্যন্ত খসে ফেললে যেমনটি হয় ঠিক তেমনটি আমার মনে হলো। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস আলাইহিস সালাম, আমি আজ পর্যন্ত যত প্রাণীর প্রাণ হরণ করেছি তার মধ্যে আপনার মতো এতটা সহজে কোনো প্রাণীর প্রাণ হরণ করিনি। আপনার যাতে কষ্ট কম হয় সেদিকে আমি সতর্ক ছিলাম। অতঃপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই, আমার মনে দোজখ দেখার ভীষণ আগ্রহ জন্মেছে। আপনি যদি আমাকে দোজখ দেখাতেন তাহলে আমি ইবাদতে আরো বেশি বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাবে রাজি হয়ে মালাকুল মউত দোজখের দরজা পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পরে বললেন, ভাই মালাকুল মউত, আমার মনে বেহেশত দেখারও স্বাদ আছে। আপনি যদি আমার এই স্বাদটি পূরণ করতেন তাহলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকতাম। মালাকুল মউত বললেন, আপনি যদি আমার সাথে ওয়াদাবদ্ধ হতে পারেন যে আপনি বেহেশত দেখিয়ে আমার কাছে ফিরে আসবেন তাহলে আমি আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মউতের কথায় রাজি হলেন।
সে তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিল। তিনি বেহেশতের দরজায় জুতা খুলে ভেতরে প্রবেশ করে কিছু সময় ঘোরাফেরা করেন, অতঃপর প্রত্যাবর্তন করে স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করেন এবং আজরাইল আলাইহিস সালামকে বলেন, দেখুন আমি আপনার কথা মতো ভেতরে গিয়েছি, আবার আপনার সাথে ওয়াদা পালনের স্বার্থে বাহিরে বের হয়ে এসেছি। আজরাইল আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন, ধন্যবাদ। কিন্তু কথা বলতে না বলতেই পরক্ষণেই ইদ্রিস আলাইহিস সালাম প্রচণ্ড দৌড়ে বেহেশতে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার বেহেশতে কেন প্রবেশ করলেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে পৃথিবীতে পৌঁছে দিয়ে আসি, আমার বহু কাজ আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করতে হবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যু স্বাদ ভোগ করেছি এবং দোজখও দেখেছি, অতঃপর বেহেশত হতে বের হয়ে আপনার সাথে কৃত ওয়াদা রক্ষা করেছি। সুতরাং এখন আমি আর বেহেশত থেকে বের হব না, এবার আপনি আপনার কাজে চলে যান।